আসসালামু আলাইকুম। আমরা গতদিনে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছি। আজকে ত্রিকোণমিতির যে মানগুলো, সেই মানগুলো কিভাবে বের করতে হয়, সেই মান দ্বারা কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয়, সেই সমাধানগুলো আমরা এই মানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা একটু বেসিক যে বিষয়গুলো, আমরা মানটা কিভাবে বের করব, কিভাবে নির্ণয় করব, সেই বিষয়টা একটু জেনে নিই। প্রথমেই আমি 6টা অনুপাতের কথা গতদিনে বলছিলাম। 6টা অনুপাতের কথা: সাইন, কস, ট্যান, কট, সেক এবং কি কোসেক। এখানে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, এরপরে আছে সেক থেটা এবং কি কোসেক থেটা। এবং এই সাইন, কস, ট্যান, কট এবং সেক, কোসেকের এই 6টা অনুপাত আমরা মান বের করতে পারবো। একটু দেখি, আমি সহজ একটা পথ তোমাদেরকে বাতাইতে পারি। সেটা হলো কি, যে সাইন এবং কস একটা আর একটার কি পরিপূরক। আমরা সাইন যে মান দ্বারা কি করব, প্রকাশ করব, কসও ঠিক সেই একই মান দ্বারা কি করব, প্রকাশ করব। সাইন এবং কসের জন্য আমরা কয়েকটা মান ব্যবহার করব। সে মানগুলো হলো কি কি: 0, 1, 2, 3, 4। মোট কয়টা মান আছে? 5টা মান। এবং আমাদের এই আনুপাতিক মানগুলো দেওয়া আছে কত কত: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আছে কত 60 ডিগ্রি এবং কত আছে 90 ডিগ্রি। এই যে আমি প্রথমে কি লিখেছি, 0, 1, 2, 3, 4, 5টা সংখ্যা লিখছি। এবং এই 5টা সংখ্যার মাধ্যমে আমি এই সাইন 0 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান কত এবং 90 ডিগ্রি মান কত, আমি সর্বপ্রথম দেখো 0কে 4 দ্বারা ভাগ এবং বর্গমূল করব। প্রত্যেকটা সংখ্যাকেই 4 দ্বারা ভাগ এবং কি বর্গমূল, 4 দ্বারা ভাগ এবং কি বর্গমূল। আমরা যে কোনো সংখ্যা দ্বারা যদি 0কে ভাগ করি, তার মান কত? 0। এবং 0 এর পূর্ণ বর্গমূল কত? 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? 0। এরপরে 1 ভাগ কত? 4। আমরা কি করব, 4 একটি কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। 4 একটি কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4 যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, 1ও কি পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি হলো রুটের মান কত। রুটের মান হলো রুট সমান কত? হাফ। এবং এটা কি আছে? তার মান আছে হলো কয়টা? 2টা মান আছে, ধনাত্মক এবং কি ঋণাত্মক। আমরা জাস্ট কি, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা আছে, এই পূর্ণবর্গ সংখ্যা কত? 1। আর 4 পূর্ণবর্গ সংখ্যা কত? 2 দুগুণে কত? 4, 2 এর উপর স্কয়ার। তাহলে 1 ভাগ কত? 2। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। এরপরে আসো 2 ভাগ কত? 4, 2 দুগুণে কত? 2 দুগুণে 4। 1 ভাগ কত? 2 রুট। তাহলে আমরা আগেই বলেছি 1 কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, 1 রুট 2। এরপরে খেয়াল করো 3 ভাগ কত? 4। কত আসে দেখো? রুট 3। যেহেতু 4 কি পূর্ণবর্গ সংখ্যা, 2 দুগুণে কত? 4, 2। তাইলে দেখো, খেয়াল করো এখানে 1 ভাগ কত? রুট 2। এরপর আসো কত? রুট 3 ভাগ কত? 2। এবং এরপরে আছে 4 ভাগ কত? 4। প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ এবং কি বর্গমূল করব। এখন প্রথমে বলেছি সাইন এবং কস এই দুইটা
একটা আর একটা কি পরিপূরক। আমরা 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো ব্যবহার করছি সাইনের ক্ষেত্রে, ঠিক একই মান আমরা কসের ক্ষেত্রেও কি করব, ব্যবহার করব। এটা ছিল কি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি, আমরা ওইটাকে কি করব, মানের অধক্রম অনুসারে সাজাই নেব। 3, 2, 1, 0। এখানে আছে কত, 5টা মান। এই 5টা মান দ্বারা আমরা কি করব, কসের ক্ষেত্রেও এই মানগুলো কি করব, ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে দেখো একটু এই মানগুলো একটু মুছে দিই। এখানে আসলে কি প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ এবং কি করব, বর্গমূল করব। তাহলে যদি আমরা এই মানগুলো কি দেই, উল্টায় দেই, sin 0 হাফ কত আছে 1/√2, কত √3/2 এবং কত 1, এটাকে কি উল্টায় দাও, কত আছে 1, cos 1 √3/2 1/√2 হাফ, এরপর আসে কত 0 ডিগ্রি। কারণ কি আমরা 4 দ্বারা 4কে ভাগ করলে কত হবে 1, 3 ভাগ কত 4, 3 কি পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 4 পূর্ণবর্গ সংখ্যা, তাই √3 ভাগ কত 2। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব, এই একই সূত্র ব্যবহার করব। এখন এখান থেকে তুমি আরো একটা কাজ করতে পারো, সেটা হলো কি এই যেখানে tan এবং cos cot দেওয়া আছে, tan এবং cot এর যে সূত্রটা আমরা জানি, অনুপাতের ক্ষেত্রে দেখছি যে tan θ সমান কত sin θ ভাগ হলো কত cos θ। আমরা যেহেতু sin এবং cos এর মান বের করলাম, এই sin এবং cos এর মান দ্বারা আমরা কি করব, tan এর মান বের করব। এখানে খেয়াল করো sin কত ডিগ্রি, মনে করো 30 ডিগ্রি, cos কত ডিগ্রি 30 ডিগ্রি। একটু খেয়াল করো sin 30 ডিগ্রি মান কত হাফ, cos 30 ডিগ্রি মান কত √3 ভাগ কত 2, তাহলে হাফ √3 ভাগ কত 2। এখন কি করো, এইটা একটু গুণন দিয়ে উল্টায় দাও, ভাগ আছে গুণন দেওয়া উল্টায় দাও, 2 √3 2 কাটো, আসলে কত 1 ভাগ √3। খেয়াল করো sin tan 30 ডিগ্রি এর মান কত আছে 1 ভাগ কত √3। আমরা যদি মান দ্বারা হিসাব করি, আমরা কিন্তু sin এবং cos এর মান দ্বারা হিসাব করছি, এবং আমরা এখানেও tan এবং cot এর ক্ষেত্রে এই মান দ্বারা হিসাব করতে পারি। কিভাবে একটু দেখো, tan এবং cot এর ক্ষেত্রে 0, 1, 3, 9 এবং পরবর্তী যে মানটা দেওয়া আছে সেই মানটা হলো কি অসংজ্ঞায়িত। সেই মানটা কি অসংজ্ঞায়িত। আমরা অসংজ্ঞায়িত মান জানি কিভাবে, অসংজ্ঞায়িত মানটা হলো 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, আবার বলি 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তার মান কত অসংজ্ঞায়িত। 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তার মান কত অসংজ্ঞায়িত। এখানে খেয়াল করো এটা কি অসংজ্ঞায়িত মান, এই মানটা কি অসংজ্ঞায়িত। এখন আমরা এখানে পূর্বের ন্যায় আমরা এই 3 দ্বারা কি করব, 3 দ্বারা ভাগ এবং কি করব বর্গমূল করব। তাহলে 0 ভাগ কত 3 বর্গমূল 0। তাহলে tan 0 ডিগ্রি মান কত, আমি একটু tan 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি আমি 5টা অনুপাত লিখছি, এবং এই 5টা অনুপাত এখানে কি আছে দেখো, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং কত আছে 90 ডিগ্রি। এখানে খেয়াল করো আমি 1 ভাগ কত 3 বর্গমূল করো, এক পূর্ণবর্গ সংখ্যা রুট, এখানে কি রাখলো 1 ভাগ √3, তাহলে
tan 0 ডিগ্রি মান 0, tan 30 ডিগ্রি মান কত 1 ভাগ কত √3। এরপরে আসো 3 ভাগ কত 3 বর্গমূল করো 1। আমরা আগে বলেছি এক হলো কি পূর্ণবর্গ সংখ্যা, sin tan 45 ডিগ্রি মান কত 1। এরপর আসো 9 3 3 3 কত 9 √3, tan 60 ডিগ্রি মান কত √3। এবং আগে বলেছি এটা কি অসংজ্ঞায়িত, মানটা কি অসংজ্ঞায়িত। এরপরে কটের ক্ষেত্রে যদি আমি হিসাব করি, আমরা কিন্তু সাইন এবং কসের ক্ষেত্রে দেখলাম কি দেখছি যে যে মানটা নেওয়া হয়েছিল সেই মানের উল্টা মান দ্বারা আমরা কি করছি কসকে ব্যবহার করছি। এখানেও ঠিক একই কাজ, মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা কি সাজাই লিখছি কি ট্যানের ক্ষেত্রে আমরা লিখব কি কটের ক্ষেত্রে ঠিক একই জিনিস, মানের অধক্রম অনুসারে সাজাই লিখব। যেমন এখানে কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এরপরে কি করবা √3 1, এটাকে আবার নিয়ে যাও 1 বাই কত √3 কত 0। এখন সেক এবং কোসেকের ক্ষেত্রে সেক থিটা সমান আমরা জানি কত, সেক থিটা সমান জানি 1 ভাগ হলো cos থিটা, সেক থিটা সমান কত জানি 1 ভাগ হলো cos থিটা। এখন তুমি কোন মানটা ব্যবহার করবা, কোন মানটা তুমি ব্যবহার করবে। এখানে সেক থিটা যদি আমি নেই, সেক থিটা সমান কত 1 ভাগ কত cos থিটা, 1 ভাগ cos থিটা। এখন সেক কত ডিগ্রি মান, সেক আমি জাস্ট 45 ডিগ্রি দিলাম, এখানে কি 45 ডিগ্রি, তাইলে cos 45 ডিগ্রি মান কত 1 ভাগ কত √2, গুণন দিয়ে উল্টাও √2 1 √2 অক্ষে √2। সহজ হিসাব। এখানে মানগুলো বের করতে চাইলে আমরা সহজভাবে মানগুলো কি করতে পারবো বের করতে পারবো। এখন একটু আসি আমরা যদি চিত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক মানগুলো বের করতে চাই তাহলে আমরা কিন্তু খুব সহজে, একেবারে সহজে আমরা কিন্তু মানগুলো বের করতে পারবো। যেমন এখানে সাইন থিটা, আচ্ছা আমরা থিটা না দিলাম, কোণের পরিমাণ না দিলাম, সাইন কস ট্যান কট সেক, এরপর আছে কি কোসেক। আমরা 6টা অনুপাত কি করলাম, 6টা অনুপাত দিলাম। এই 6টা অনুপাতে আমি গতদিনে কিন্তু বলছি সাইন থিটা সমান কত লম্ব অতিভুজ। আমি একটু চিত্রটা আঁকাই নেই। এটা কি লম্ব ভূমি অতিভুজ। এখানে কিন্তু আরেকটা চিন্তার বিষয়, সেটা কি আমরা যদি কোণের পরিমাণ হিসাব করি, এই কোণটা যদি হিসাব করি আমরা জানি কোণের বিপরীত বাহুটার নাম কি লম্ব, বা কোণের বিপরীত বাহুটার নাম কি লম্ব। এই কোণটাকে যদি আমি হিসাব করি, এই কোণের বিপরীত বাহুটা কি লম্ব, এ বি সি। আমরা সি কোণকে ব্যবহার করলে এ বি লম্ব, আর এ কোণকে ব্যবহার করলে বিসি লম্ব হবে। এখন এখান থেকে দেখো আমি সাইন সি কোণটাকে ব্যবহার করলাম, দেখো তাহলে কি হবে সাইন লম্ব অতিভুজ, কস ভূমি অতিভুজ, অতিভুজ। এরপরে আসো ট্যান থিটা সমান কত লম্ব ভূমি, কট থিটা সমান কত এর উল্টা ভূমি লম্ব। সেক থিটা সমান কত আসে সেক থিটা, সেক সমান কত, যেহেতু কসের উল্টা হলো কি সেক, অনবে কত 1 ভাগ কত কস, তাহলে কসের উল্টা অতিভুজ
ভূমি, ভূমি এবং কোসেক কি আছে, কোসেক হলো সাইনের উল্টা, তাহলে কি আসবে অতিভুজ লম্ব, অতিভুজ এবং লম্ব। এখন একটু খেয়াল করি, আমি একটু চিত্র আঁকায় দেই। কি চিত্র আঁকাবো, এখানে খেয়াল করো একটু, আমি সমকোণী ত্রিভুজ আঁকাবো। মনে করো সাইন 30 ডিগ্রি, যদি এই কোণের মান 30 হয়, এই কোণটা তো অটো 90, মানে এটা কি সমকোণী ত্রিভুজ। এই কোণের মান কত হবে 60 ডিগ্রি, তাহলে এ বি সি 30 ডিগ্রি মান। আমরা যদি এ বি বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে এর এই কোণের বিপরীত কোণটা হয়েছে কি 60, তাহলে এই বাহুর বিপরীত বাহুটা হবে কি তার দ্বিগুণ 2a, তাহলে এই কোণের বিপরীত বাহু যখন দ্বিগুণ হবে তাহলে এখানে হবে কত √3a। আমরা বাহুগুলোর মান কিন্তু অটো নিয়ে নিছি। এই বাহুটাকে যখন এ ধরবো, মানে এই বাহুটাকে যাই ধরি এর দ্বিগুণ হবে কি অতিভুজ। দেখো এখানে খেয়াল করো, আমি সাইন 30 ডিগ্রির মান হিসাব করব। সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, লম্ব অতিভুজ, লম্ব কি দেওয়া আছে এ, অতিভুজ দেওয়া আছে কত 2a, তাহলে এ ভাগ কত 2a, এ কেটো কত হলো হাফ, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি কত আছে ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ, তাহলে কত আসে দেখো, ভূমি কত 3√3 2a, কাটো √3 ভাগ কত 2। এরপরে আসো tan 30 ডিগ্রি, কত আসে লম্ব এবং ভূমি, এ ভাগ কত √3a, কাটো 1 ভাগ কত √3। এরপরে cot 30 ডিগ্রি, কত আসে দেখো, cot কত ভূমি লম্ব, ভূমি এবং কি দেওয়া আছে লম্ব, ওই √3a ভাগ কত এ সমান কত √3 sec, অতিভুজ কত ভূমি, অতিভুজ ভূমি sec থিটা, অতিভুজ কত দেওয়া আছে 2a ভাগ কত √3a, কাটো কত আসে 2 ভাগ কত √3, এটা কত 30 ডিগ্রি। এরপরে লেখো কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি কত অতিভুজ ভাগ কত লম্ব, অতিভুজ ভাগ কত লম্ব 2a ভাগ a, কাটো 2। দেখো আমরা ত্রিকোণমিতিক এই চিত্রের মাধ্যমেও কত সহজে আমরা এই অনুপাতগুলোর মান বের করতে পারি। এরপরে দেখো আছে, যদি আমরা 60 ডিগ্রির ক্ষেত্রে খেয়াল করো, 60 ডিগ্রি কি কি দেওয়া আছে, 60 ডিগ্রি দেখো এখানে প্রত্যেকটাকে আমি 60 ডিগ্রি কি বানাই দিলাম। 60 ডিগ্রি কত আসতেছে সাইন 60 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে কি লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ, এই যেটা একটা কথা কিন্তু বলা হয়েছে, সেটা কি যখনই কোণের মান আমরা হিসাব করব, সাইন 60 যখন ধরবো তখন কি লম্ব কোণটা এই যে ভূমিটা হয়ে যাবে কি লম্ব, আর লম্ব হবে কি ভূমি, তাহলে এর বিপরীত বাহুটা কি আছে বিসি, এই বিসি বাহুটাই হলো কি লম্ব। তাহলে সাইন 60 ডিগ্রি যদি হিসাব করি, 60 হিসাব করি, 60 এর ক্ষেত্রে দেখো একটু ডিগ্রি সাইন 60 ডিগ্রি, দেখো 60 ডিগ্রি, লম্ব কত আছে অতিভুজ, লম্ব কত √3a ভাগ কত অতিভুজ 2a, এ আর এ কাটো √3 ভাগ কত 2, ভূমি অতিভুজ দেওয়া আছে, ভূমি কত দেওয়া আছে, ভূমি হলো a, অতিভুজ কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত a ভাগ কত 2a, কত আছে হাফ। এখানেও খেয়াল করো tan কত ডিগ্রি 60 ডিগ্রি, 60
লম্ব এবং কত আছে ভূমি, লম্ব √3a আরে √3a ভাগ কত a সমান কত √3। cot থিটা কি দেওয়া আছে দেখো, cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি ভূমি কত, ভূমি a √3a ভূমি লম্ব, তাহলে কত আসে 1 ভাগ কত √3। এরপরে sec 60 ডিগ্রি কত আছে, sec 60 ডিগ্রি তার উল্টা, cos এর উল্টা, অতিভুজ ভাগ কত ভূমি, তাহলে অতিভুজ কত দেওয়া আছে 2a আর ভূমি দেওয়া আছে কত a 2। cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি সমান কত আছে, cosec 60 ডিগ্রি sin এর উল্টা, অতিভুজ ভাগ কত লম্ব, অতিভুজ ভাগ কত লম্ব 2a ভাগ কত √3a কাটো 2 ভাগ কত √3। এইভাবে আমরা এই চিত্রের মাধ্যমে এই অনুপাতগুলোর মানও আমরা কিভাবে বের করতে পারি। এখন এরপরে 45 আছে 90 আছে, একটু খেয়াল করি। sin 45 ডিগ্রি, এটা হলো কি 90 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি, তাহলে এ বাহুটার এ কোণটার মান কত হবে 45 ডিগ্রি। এ বি সি আমরা ঠিক আগের মতোই এই মানগুলো কি ওইভাবেই আমরা কি করব বের করে নেব। tan কত বের করলাম, tan কত 30 ডিগ্রি। সি এর মান যদি হিসাব করি, এখন একটা কথা, যখন দুইটা কোণের মান সমান হয় অবশ্যই বাহু দুইটার মান কি হবে সমান হবে, কারণ দুইটা কোণের মান যখন সমান হবে বাহু দুইটা অটো সমান হয়ে যাবে। অতএব এটি একটি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটার মান যদি এ হয়, এ বাহুটার মান কত এ। এখন এইটাকে মান বের করতে চাইলে কত আসে, কেস অতিভুজ স্কয়ার এসি স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে কত আসে এসি স্কয়ার, এসি সমান কত 2a স্কয়ার, এসি সমান √2a, তাহলে √2 কত অতিভুজের মান কত আসে √2a। আমরা ঠিক আগের মতোই এই মানগুলো বের করব। tan থিটা সমান কত লম্ব কত লম্ব ভাগ কত ভূমি, এই যে লম্ব ভাগ কত আছে ভূমি, লম্ব কত এ ভূমি কত এ, কত আসে 1। লম্ব ভাগ কত ভূমি, লম্ব ভাগ কত ভূমি, tan সরি এখানে হবে কি 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি কত আসে লম্ব ভাগ কত আছে ভূমি, তাহলে tan 45 ডিগ্রি লম্ব ভাগ ভূমি কত আসে এ ভাগ কত এ সমান কত 1, সমান কত 1। tan 45 ডিগ্রি 1 sin 45 ডিগ্রি, খেয়াল করে একটু, লম্ব ভাগ কত অতিভুজ, লম্ব কত আছে এ আর অতিভুজ কত আছে √2a, কাটো 1 ভাগ কত √2। এভাবে আমরা প্রত্যেকটা মানই আমরা কিন্তু এই চিত্রের মাধ্যমে দেখাইতে পারবো। এরপরে আরো কিছু মান আছে দেখো, আমরা যখন sin 90 ডিগ্রি ক্ষেত্রে যাই, 90 ডিগ্রি ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা কি করব মানগুলো নেব, 0 ডিগ্রি ক্ষেত্রে ঠিক একইভাবে মানগুলো নেব। যদি sin 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি মানের ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো রকমের প্রবলেম হয়, সেক্ষেত্রে কমেন্টস বক্সে
অবশ্যই আমাকে সেটা জানাইতে হবে। এবং এই মানগুলো ব্যবহার করে আমরা আগামী দিন এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। সবাইকে ধন্যবাদ।